তো বন্ধুরা একটা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, রুই মাছের ঝোল। দেখতে থাকো। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে জ্যান্ত রুই যে মাছগুলো, এগুলো কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে। তাতে এবং সামান্য পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণ মতন হলুদ দিয়ে এটাকে আর কি ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেছে অলরেডি। এবার হচ্ছে কড়াই তেল দিয়ে দিলাম একটুখানি। তেলটা দিয়ে একটু গরম হোক, যাতে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার ভাজা সেই মাখানো মাছগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিই। হালকা আঁচে ভাজতে হবে, যেহেতু বেশি জোরে আঁচ দিলে মাছগুলো পুড়ে যাবে। তো হালকা আঁচে ভাজতে হবে আস্তে আস্তে করে। দেখতেই পাচ্ছ মোটামুটি মাছগুলো ভাজাই হয়ে গেছে হালকা আঁচেতে। আর আস্তে আস্তে করে নাড়তে হবে, নাহলে ভেঙে যাবে। তো বন্ধুরা মাছ ভাজা যেহেতু হয়ে গেছে, এগুলো এবার এক এক করে তুলে নিই। বেশি ভাজলে পুড়ে যাবে যেহেতু, ওই জন্য কিন্তু মাছগুলো এক এক করে তুলে নিই সব। তো এবার আদা জিরে আর সামান্য 2-4টে মতো লঙ্কা নিয়ে দিলাম, এটা পেস্ট করে নিতে হবে যেহেতু মশলাতে লাগবে। পেস্টটা দেখতে পাচ্ছ হয়ে গেছে, আদা জিরে লঙ্কা পেস্ট হয়ে গেছে। আর এর জন্য বেগুন নেই যেহেতু, কলা আর আলু দিয়েই করব মাছের ঝোলটা, ঠিক আছে। যেহেতু কড়ায় যে মাছ ভেজেছিলাম ওই তেলেই তেল সামান্য দিয়ে দিলাম। তেলটা গরম হোক, তেলের মধ্যে 2-4টে শুকনো লঙ্কাও চিড়ে দিয়ে দিলাম। আর সামান্য মতন জিরে দিয়ে দিলাম। দিয়ে সেই কেটে রাখা আলু আর কলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হালকা আঁচে ভেজে নেবো এগুলো। এই সামান্য মতন একটুখানি নুন আর পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে হালকা আঁচে একটু ভেজে নেব। যেহেতু ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা, তো এবার সেই মিক্সচার করে রাখা সেই জিরে আদা লঙ্কা বাটা সেই পেস্টের মধ্যে ঢেলে দিয়ে দিলাম। ঢেলে দিয়ে সাথে সাথে এর মধ্যে পরিমাণ মতন একটু আবার একটু নুন দিয়ে দিলাম। আর পরিমাণ মতন একটু হলুদ এর মধ্যে দিয়ে, যেহেতু কালারটা আসার জন্য, ঠিক আছে। কালারটা না আসলে ভালো লাগবে না। দিয়ে মশলাটা কষা কষা হয়ে গেছে যেহেতু, সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষাতে হবে। দেখতে পাচ্ছ কষে গেছে যেহেতু, তো বন্ধুরা মতো আমি এক মাক মতন জল দিয়ে দিলাম, এটা যেহেতু সেদ্ধ হতে। যেহেতু ফুটে গেছে দেখতে পাচ্ছ, এবার সেই ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভেজে মাছগুলো দিয়ে 10 মিনিট মতন ফুটবে। ফুটে যাওয়ার পর এর মধ্যে সামান্য একটু পরিমাণ মতন গরম মশলা ছিটিয়ে দিতে হবে। ছিটিয়ে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে, তো বন্ধুরা ঝটপট করে ওই মাছের ঝোলের রেসিপিটা তৈরি করে ফেলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।